হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। তো আজকে আবার একটা নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 20 আজকে। কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়। যদি একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো, তবে 5100 টাকা বেশি পাওয়া যেত। আসল কত টাকা ছিল? অপশান এ 1,70,000 টাকা, অপশান বি 1,20,000 টাকা, অপশান সি 1,50,000 টাকা, অপশান ডি 1,25,000 টাকা। তো চলো অঙ্কটা কষে দেখি কোন অপশানটা ঠিক হয়। আসল ধরে নিচ্ছি, যে ধরি আসল সমান পি টাকা। এখানে বলেছে যে এই পি টাকাটা 3 বছরের জন্য বিনিয়োগ করেছিল। আর ধরি আসল পি এবং সুদের হার সমান R%। পি টাকা 3 বছরের জন্য R% হারে যে সুদটা পাচ্ছিল সেটা, এবার এই আরটা যদি আরও 1% বেশি হতো, তাহলে এই পি টাকার যে সুদটা পেতো সেটা 5100 টাকা বেশি পাওয়া যেত। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে, মানে অঙ্কটা আগে শুরু করি, চলো দেখি। যে আমরা জানি যে এটা জানি যে পি টি আর আই সমান পিটিআর বাই 100, তাই না? এটা আমরা জানি। আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল বা মূলধন, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার, র্যাক্স। তাহলে আমরা প্রথমে আমরা বের করব যে পিটিআর, পি টি হচ্ছে 3 বছর, আর দ্বিতীয় ক্ষেত্র থেকে শুরু করছি আমরা, 1% বেশি মানে R+1, এটা যা সুদ সমান পি ইন্টু টি, এখানে 3, আর এর মান জানি না, থাকলো 100, তার সঙ্গে এই 5100 যোগ করলে তবেই সমান হবে এই দুটো। মানে 1% হারে যেটা পাচ্ছে আর কি, বেশি দিলে যে সুদটা পাচ্ছে সেটা আগের R% হারে যে সুদ পাচ্ছিল তার সঙ্গে 5100টা যোগ করলে তবে এটার সঙ্গে সমান হবে। মানে এখান থেকে আমরা কি বের করব? পি এর মানটা বের করার চেষ্টা করব। তো চলো শুরু করি। এখানে 3p ইন্টু R+1/100, 3p/100, এই লাইনটা তোমরা স্টেপ জাম্প করতে পারতে, এটা না করলেও হবে। তো সবাই যাতে বুঝতে পারো ভালো করে, সেটার জন্য আমি লিখলাম এটা। তো দেখো 3p/3p/100, 3p/100 প্লাস 5100, এটা আলাদা আলাদা করেছি 100 দিয়ে টাকা। 3p/100 প্লাস 3p/100, 3p/100 প্লাস 5100, এই দুটো সেম, তাই আমরা উভয় পক্ষ থেকে কেটে দিলাম। তাহলে বেঁচে থাকলো 3p/100 ইন্টু 5100। এই পি দিয়ে এটাকে কেটে দাও, 1700। পি সমান হচ্ছে 1,7, দুটো শূন্য ছিল, এই দুটো এটা আসলো, এটা গুণ হয়ে যাবে, তাহলে 400। পি এর মান কত হলো? 1,70,000। এটাই আমাদের আসল ছিল। তো এখানে আমাদের কোন অপশানটা সঠিক হচ্ছে? অপশান এ, রাইট অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিও, কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো কথা হবে এর পরের ভিডিওতে।
আজ এই পর্যন্ত।